আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, 2025 সালের 1 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে মোট 674 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে গুয়াহাটি হয়ে দেশের বাকি অংশের মধ্যে ট্রেন পরিষেবা আংশিকভাবে চালু হয়েছে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরজু চক্রবর্তী। এবারে আসছে বিস্তারিত সংবাদে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক সুরক্ষা পর্যন্ত দেশ প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধির অনুভূতি নিয়ে এগিয়ে চলেছে, যা সামাজিক ন্যায় বিচারের একটি দুর্দান্ত চিত্র। তিনি বলেন, বর্তমানে ভারতের বেশিরভাগ জনগণ কোনো না কোনো সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণ করছেন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভারতের জনসংখ্যার 64%-এরও বেশি এখন নিশ্চিতভাবেই কোনো না কোনো সামাজিক সুরক্ষা পাচ্ছেন। তিনি আরও বলেন, দেশের প্রায় 95 কোটি মানুষ কোনো না কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, 2015 সাল পর্যন্ত দেশের 25 কোটিরও কম মানুষের কাছে এই প্রকল্পগুলি পৌঁছত। তিনি উল্লেখ করেন যে, এই সাফল্যগুলি আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে যে আগামী সময় আরও ভালো হবে এবং ভারত প্রতিটি পদক্ষেপে আরও শক্তিশালী হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ভারতকে ট্র্যাকোমামুক্ত ঘোষণার কথা উল্লেখ করে বলেন, এটি লক্ষ লক্ষ মানুষের কঠোর পরিশ্রমের ফল, যারা এই রোগের বিরুদ্ধে অক্লান্তভাবে বিরতিহীনভাবে লড়াই করেছেন। শ্রী মোদী বলেন, স্বচ্ছ ভারত অভিযান এটি নির্মূল করতে সাহায্য করেছে এবং জল জীবন মিশন এই সাফল্যে অনেক অবদান রেখেছে। জরুরি অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, জনসাধারণের অংশগ্রহণের শক্তি দিয়ে বড় বড় সংকট মোকাবেলা করা যায় এবং জনগণের শক্তির কারণেই তারা মাথা নত করেনি, ভেঙে পড়েনি এবং গণতন্ত্রের সঙ্গে কোনো আপোষ মেনে নেয়নি। শ্রী মোদী আরও বলেন, মাত্র কয়েকদিন আগে দেশে জরুরি অবস্থা আরোপের 50 বছর পূর্তিতে দেশবাসী সেদিন সংবিধান হত্যা দিবস পালন করেছে। এ মাসের 21 তারিখে পালিত আন্তর্জাতিক যোগ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ ও বিশ্বের কোটি কোটি মানুষ এতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এবারের যোগ দিবসের ভাবনা এক পৃথিবী এক সুস্থতার জন্য যোগ কেবল একটি স্লোগান নয়, একটি দিক নির্দেশনা যা মানুষকে বসুদেব কুটুম্বকমের মর্ম উপলব্ধি করতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেন, কৈলাস মানস সরোবর যাত্রা, অমরনাথ যাত্রা এবং জগন্নাথ রথযাত্রা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার প্রতিফলন। প্রধানমন্ত্রী বলেন, আসামের বোডোল্যান্ড আজ দেশে এক নতুন মুখ এবং নতুন পরিচয় নিয়ে আলাদাভাবে দাঁড়িয়ে আছে। তিনি মেঘালয়ের এরিসিল্কের জিআই ট্যাগিং সম্পর্কে বলেন, এটি রাজ্যের জন্য একটি ঐতিহ্য। প্রধানমন্ত্রী নারী নেতৃত্বাধীন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন যে, ভারত একটি নতুন ভবিষ্যৎ তৈরি করতে প্রস্তুত, কারণ দেশের মহিলারা আজ কেবল নিজেদের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি নতুন দিক নির্দেশ দিচ্ছেন। এ মাসে পালিত বিশ্ব পরিবেশ দিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রী পুনের রমেশ খারমালে এবং তার পরিবারের জুন্নার পাহাড়ে ঝোপঝাড় পরিষ্কার এবং জল সংরক্ষণের জন্য 70টি পরীক্ষা খননের কথা এবং আহমেদাবাদ পৌর কর্পোরেশনের মিলিয়নটি অভিযানের কথাও বলেন। गुजरात के अहमदाबाद शहर में यहाँ नगर निगम ने मिशन फॉर मिलियन ट्रीज अभियान शुरू किया है। लक्ष्य है लाखों पेड़ लगाना। इस अभियान की एक खास बात है सिंदूर वन। यह वन ऑपरेशन सिंदूर के वीरों को समर्पित है। सिंदूर के पौधे उन बहादुरों की याद में लगाए जा रहे हैं जिन्होंने देश के लिए सब कुछ समर्पित कर दिया। यहाँ एक और अभियान को नई गति दी जा रही है, एक पेड़ माँ के नाम। इस अभियान के तहत देश में करोड़ों पेड़ लगाए जा चुके हैं। आप भी अपने आपके गांव या शहर में चल रहे ऐसे अभियान में जरूर हिस्सा लीजिए। पेड़ लगाइए, पानी बचाइए, धरती की सेवा कीजिए, क्योंकि जब हम प्रकृति को बचाते हैं तो असल में हम अपनी आने वाली पीढ़ियों को सुरक्षित करते हैं। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ ধলাই জেলার রাইমা ভ্যালিতে উপস্থিত জনগণের সঙ্গে মন কি বাত শোনেন। কৃষিমন্ত্রী রতনলাল মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর বাজারে, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বামুটিয়া বিধানসভার অন্তর্গত বৈদ্যনাথ কমিউনিটি হলে সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য খয়েরপুরে মন কি বাত অনুষ্ঠান শোনেন। তারা তিনজনই আজ পৃথক পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা আজ আগরতলার শঙ্করগীতা আশ্রমে মন কি বাত অনুষ্ঠান শোনেন। মন্ত্রী সুধাংশু দাস আজ কৈলাস শহরে এবং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে মন কি বাত অনুষ্ঠান শোনেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, 2025 সালের 1 জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে মোট 674 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয়েছে। আজ আমবাসার ধলাই জেলার গঙ্গানগরে 27টি প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে প্রতিটি স্তরে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে আধুনিকীকরণের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকা ব্যয়ে 8টি জেলায় নেশামুক্তি কেন্দ্র স্থাপন, চক্ষু হাসপাতাল স্থাপন ইত্যাদি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। মন্ত্রী টিঙ্কুরা অনুষ্ঠানে বলেন, রাজ্য এখন উন্নয়নের পথে অনেকখানি এগিয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা।
ভূমিধসের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ দক্ষিণ আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং গুয়াহাটি হয়ে দেশের বাকি অংশের মধ্যে ট্রেন পরিষেবা আংশিকভাবে পুনরায় চালু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরায় চালু হওয়ার পর প্রথম পণ্যবাহী ট্রেন এবং প্রথম যাত্রীবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভূমিধসে ক্ষতিগ্রস্ত স্থান জাটেঙ্গা লামপুর অতিক্রম করেছে। এছাড়াও গুয়াহাটিতে আটকে থাকা নির্ধারিত একটি পিওএল ওয়াগন উত্তর ত্রিপুরার ধর্মনগরে পাঠানো হচ্ছে বলে তিনি জানান। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী 9 জুলাই আইএনটিইউসি সহ 10টি শ্রমিক সংগঠন দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। আজ আইএনটিইউসির রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি বিপ্লব কুমার রায় জানান, কৃষক, ছাত্র, কর্মচারী সহ সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 17 দফা দাবির আদায়ের লক্ষ্যে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ক্রীড়া সাংবাদিকদের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী। আজ ভুবনেশ্বরে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়। এতে 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যকরী সদস্য হিসেবে রাজ্যের সুপ্রভাত দেবনাথ নির্বাচিত হন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, 2025 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে মোট 674 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকার পর উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের ট্রেন পরিষেবা আংশিক চালু হয়েছে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।